আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও ওই যে তুমি করলে আইন, আমি করলে ফাইন। তোমরা যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির সালাউদ্দিন আহমেদ টুকু, তাদেরকে নিয়ে ডন মাফিয়া আবাল তাবাল বলবা, মুজিববাদ মুর্দাবাদ, জিয়াবাদ মুর্দাবাদ, তাদেরকে স্বৈরাচার বলবা, তখন কেউ প্রতিবাদ করলে তোমরা আবার বলবা যে আমরা গণতান্ত্রিক চর্চায় কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়, সবাই সমালোচনার মধ্যেই থাকবে, সবাইকে নিয়ে সমালোচনা করতে হবে, করতে পারা যাবে, এটার নামই গণতন্ত্র। কিন্তু যখন হানিফ সংকেত তার ফেসবুকে পোস্ট করবে যে গলার আওয়াজের তো কোনো দোষ নেই, গলার আওয়াজ একটু কম হওয়া ভালো, খালি কলসি বাজে বেশি, আওয়াজ না করাই বেশি ভালো, কারণ তাতে ফাঁকিতে পড়া সম্ভাবনা থাকে, বিপদে পড়ার সম্ভাবনা থাকে, ইত্যাদি ইত্যাদি। এবং জুলাইয়ের চাপ কমানো উচিত, এই ধরনের একটা স্ট্যাটাস দিয়ে এখন হানিফ সংকেত ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। ইউটিউবাররা, মাতারিরা কিছু আছে যে তারা বলতে যে হানিফ সংকেত সব অনুষ্ঠান বন্ধ হলেও বিটিভির ইত্যাদি অনুষ্ঠান কোনো সময় বন্ধ হয়নি। হানিফ সংকেতের বাপ বলেছিল আমার ছেলেগুলোর মধ্যে একটা ছেলে নষ্ট হয়ে গেছে, সে মোহাম্মদ হানিফ। তারপরে হানিফ সংকেত আওয়ামী লীগের দালাল, দোসর, সুবিধাভোগী। তারপরে দেখলাম একজন ইউরোপিয়ান লেডি, সেই লেডি আবার বলছে খুব দ্রুতই হানিফ সংকেত গ্রেপ্তার হতে যাচ্ছে। মানে নানান তাল কাহিনী, কাহারে কয় কত প্রকার কী কী, এবং তাহাকে এখন ফ্যাসিবাদের দোসর বলিয়া ট্যাগ দেওয়া হইতেছে। তিনি এত কি জঘন্য মানে কথাবার্তা বলিয়াছেন, তাহা তো আমাদের বোধগম্য নহে, বা আমরা এটা আন্দাজ করিতে পারিতেছি না। কালকেই তো যখন সালাউদ্দিন আহমেদ টুকুকে নিয়ে উদ্ভট মানে আপত্তিকর মন্তব্য করলেন, তখন যখন চকরিয়ায় আপনাদের পথসভার মঞ্চ হামলা ভাঙচুর করা হলো, তখন আপনারা বললেন যে গণতান্ত্রিক চর্চায় কোনো নেতাই সমালোচনার ঊর্ধ্বে নয়, সকল নেতাকে নিয়েই সমালোচনা করা যাবে, মুক্তিযোদ্ধাদের জুতার বাড়ু মারা যাবে, কিন্তু জুলাই যোদ্ধাদের মানে সম্পর্কে কেউ কোনো কথা বলতে পারবেন না, বললেই আপনি ফ্যাসিবাদের দোসর হয়ে যাবেন। এই মাতারিগিরি কোথা থেকে শিখছেন আপনারা? মানে মেজাজ গেছে খারাপ হয়ে। হানিফ সংকেত একটা স্ট্যাটাস দিয়েছে, এখন সে 1 বছর পরে এসে ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের দালাল, এসব চাটুকারিতা কোথা থেকে শিখছো? যারা এই চাটুকারিতা করছো, তোমরা কার দোসর কার দালাল, এটাই তো বুঝতে আমার অবাক লাগে। এখন উনি লন্ডনে বসে লাইভ করে আবার বলছে যে হানিফ সংকেত খুব শীঘ্রই গ্রেপ্তার হতে যাচ্ছে। তিনি বলেছেন জুলাইয়ের চাপ কমাইতে হবে। তারা জুলাইয়ের চাপ কমাইতে হবে, ঠিক আছে, তারা একের পর এক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে উদ্ভট মন্তব্য করতেছে, জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য করতেছে, এবার সেগুলো ছেড়ে দলের সিনিয়র নেতাকর্মীদেরকে নিয়ে উদ্ভট মন্তব্য করতেছে, আপত্তিকর মন্তব্য করতেছে, রাজনৈতিক প্রেক্ষাপট একবার নষ্ট করে দেয়। আর তাদেরকে নিয়ে একটু মানে মন্তব্য করলেই সেটা ট্যাগের রাজনীতিতে চলে যায়, আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল, এসব কাহিনী করেন। এইসব হলো দেশের অবস্থা। এই সুশীল সমাজ এই ভয়ে লুকায়ে থাকে। ওই যারা গর্তের ভিতরে লুকায় আছে ওরা লুকায়ই থাক সারা জীবন। যারা সুশীল বলে নিজেদেরকে দাবি করতো, তারা কোন জাতের কোন ধাঁচের সুশীল আমাদের আর বুঝতে বাকি নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।